হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়। আমি ক্লাসে আইসিটি চ্যাপ্টারে যখন ক্লাস নিতে গেলাম তখন দেখলাম ষষ্ঠ অধ্যায়ে নবম এবং দশম শ্রেণীর জন্য ষষ্ঠ অধ্যায়ে একটা ভালো ধরনের একটা জটিল একটা কিছু একটা করে দিছে। আচ্ছা, এখানে হচ্ছে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হচ্ছে এসএসসি লেভেলে গিয়ে একদম কম্পিউটারের বেসিক সম্পর্কে, বেসিক বলতে খুবই ফান্ডামেন্টাল, একদম মানে জটিল কোনো কিছু এসএসসি লেভেলে এরা পায় না। কিন্তু এবার সিলেবাসে হচ্ছিল মোটামুটি বেশ কিছু জিনিস অ্যাড করা হয়েছে। এর ভিতরে ষষ্ঠ অধ্যায়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ইন্টারে ওঠার সাথে সাথে পুরো 100 মার্কের যে পরীক্ষাটা হয় ওখানে প্রোগ্রামিং, তারপরে ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্কিংয়ের আরও অনেক বড় বড় বৃহৎ পার্ট থাকে, যে কারণে এখান থেকে কোনো কিছু না জেনে ওখানে যাওয়ার পরে এই ব্যাপারটা দেখার পরে শিক্ষার্থীরা ভালো পরিমাণে একটা ভয় পেয়ে যায়। আচ্ছা, যেহেতু এই অধ্যায়টা অ্যাড করা হয়েছে, এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুবই ভালো হয়েছে এটা আর কি। আমি এই অধ্যায়ের কিছু ব্যাপার দেখানোর চেষ্টা করব। প্রথমত অধ্যায়ের শুরুতে হচ্ছে সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করা হয়, আর এই অধ্যায়ের হচ্ছে হলো এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, ষষ্ঠ অধ্যায়। এইটা হচ্ছে সম্পূর্ণটা দেখানো হয়েছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রথম দিকে দেওয়া আছে হচ্ছে হলো পাইথনটা কিভাবে ইনস্টল করা হয়, কম্পাইলার ইনস্টলিং থেকে শুরু করে এ টু জেড সব কিছু দেওয়া আছে। ওকে, আমরা যেহেতু মোটামুটি এটা সব সম্পূর্ণ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা যেটুকু দেখব এটা দেখব হচ্ছে আমি মানে পরীক্ষা রিলেটেড, পরীক্ষায় কী রকম আসতে পারে সেটার উপর ভিত্তি করে আমি এখানে বিস্তারিত দেখার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। ওকে, পরীক্ষা আসতে পারে কি যে নিজের নাম প্রিন্ট করো অথবা কি স্কুলের নাম প্রিন্ট করো। আমরা জানি পাইথনে কোনো কিছু প্রিন্ট করার জন্য কি লিখতে হয়, প্রিন্ট, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কোটেশন মার্ক দিয়ে যা লিখবো সেটা কি হবে, প্রিন্ট হবে। ওকে, আমি প্রিন্টের ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, দেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি কি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটা হচ্ছে নর্মালি একটা কি নাম প্রিন্ট করার জন্য। এখন আমি চাইলে এর ভিতরে কি প্রিন্ট করতে পারি, বাংলাও প্রিন্ট করতে পারি। ওকে, এখন যদি আমি এটা প্রিন্ট করি আমি দেখতে পাবো প্রিন্ট হয়ে গেছে। ওকে, এটা বিএস কোডের হচ্ছে হলো ফন্টের কারণে এরকম হয়েছে, এটা আমরা দেখতে যাব না, আমাদের মূল কাজ যেটা আমরা সেটা দেখব সেটা হয়েছে কিনা। ওকে, এরপরে হচ্ছে হলো আমরা জানবো হচ্ছে হলো ভ্যারিয়েবল সম্পর্কে। আমরা মোটামুটি পরীক্ষা রিলেটেড ব্যাপারগুলো দেখব, তো এত ডিপলি যাব না, বেসিক যেগুলো আছে এগুলো দেখার চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি এজ ইকুয়াল টু 25, এটা কি একটা ভেরিয়েবল, আর ভেরিয়েবল কি জিনিস, চলক, যেটা হচ্ছে পরিবর্তনশীল। ওকে, এজ, এই এজ হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর 25 এটা হচ্ছে একটা কি ভ্যালু। এই ভ্যালুটাকে এজের ভিতরে স্টোর করা হয়েছে, অর্থাৎ কি রাখা হয়েছে, অর্থাৎ 25 এই এজ নামে যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে এর ভিতরে রাখা হয়েছে, এক কথায় এটাই প্রিন্ট। এখন যদি আমি এজকে ধরি, এজকে কেন ধরবো, আমি যদি এখানে লিখে দিতাম 25, আচ্ছা 30 দিই,
আলাদা রাখি, তাহলে বুঝতে সহজ হবে। ওকে, 30 দিলাম। 30 আসছে, কেন আসছে? আমি প্রিন্টের ভিতরে 30 লিখে দিছি। আচ্ছা, এটা কি হয়েছে? স্ট্যাটিক হয়ে গেছে। আমি এমন কিছু করব, এটা হচ্ছে কি ডাইনামিক্যালি হবে। ওকে, আমি এখানে এজ লিখে দিলাম। এজটা কি কারণে লিখলাম? এজটা লিখলাম হচ্ছে আমি এখানে একটা এজ নামে ভ্যারিয়েবল তৈরি করেছিলাম এবং এই ভ্যারিয়েবলের ভিতরে গিয়ে আমি একটা ভ্যালু অ্যাসাইন করেছিলাম। এখন এই 25 যেহেতু এজ নামে যে ভ্যারিয়েবল আছে এর ভিতরে আছে, এখন আমি এজকে ডাকার সাথে সাথে 25 পেয়ে যাব। কেন পেয়ে যাব? আমি 25কে তো এর ভিতরে রাখছি, যে কারণে আমি এখানে এজ লিখলে 25 পেয়ে যাব। ওকে, আমি একটু প্রিন্ট করে দেখি আসলে কাজ করে কিনা। হ্যাঁ, সাকসেসফুলি কাজ করছি। কত আসছে? 25। ওকে, তার মানে এটা আমার ফাইনালি আউটপুট চলে আসছে। আচ্ছা, এটা আসলো। এখন আমি যদি চাই ওকে, আমি এখানে লিখলাম। আচ্ছা, এখানে আমি এটা উঠে দিয়ে এখানে লিখি প্রতিষ্ঠা এএসটি এস্টাবলিশ 1967। ওকে, এখন আমি স্কুলের নামটা প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে? স্কুলের যে আমি কি করছি, একটা ভ্যারিয়েবল নিছি, এই ভ্যারিয়েবলকে আমাকে ডাকতে হবে। ওকে, স্কুল নেম। এখন যদি আমি আউটপুট দেখি, আমি এখানে দেখতে পাচ্ছি খাটিয়ামারি হাই স্কুল। ওকে, এরপরে হচ্ছে এটার সাথে আমি হচ্ছে হলো প্রতিষ্ঠা, এটাও আমি দেখতে চাই। আচ্ছা, এখন যদি আমি এখানে এস্টাবলিশড এটা লিখে যদি আমি কি দেখতে পাচ্ছি? 1967। ওকে, এখন আমি চাচ্ছি এখানে লেখা থাকবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, এটা হচ্ছে কি আমরা আমি আমার শিক্ষার্থীদের বলতে চাই, আমি তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম যে ডেটা টাইপ। ডেটা টাইপ কয় ধরনের? এখানে দেওয়া আছে কত? 4 ধরনের। কি কি? ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার আর হচ্ছে বুলিয়ান। ওকে, যেহেতু এটা একটা কোটেশন মার্কের মধ্যে আছে, নিশ্চয় তোমরা বুঝে গেছো এটা কি ধরনের ডেটা টাইপ। এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। আর এটা একটা কি পূর্ণ সংখ্যা আছে 1967, যে কারণে এটা হচ্ছে কি একটা স্ট্রিং, সরি ইন্টিজার, ইন্টিজার ডেটা টাইপ। আর যদি এখানে দশমিক দিয়ে কিছু একটা থাকতো, তাহলে এটা হয়ে যেত ফ্লোট, ফ্লোটিং ডেটা টাইপ। আচ্ছা, আর একটা হচ্ছে বুলিয়ান, সত্য অথবা মিথ্যা। আচ্ছা, ওইটা আমরা দেখব পরে, সমস্যা নাই। ওকে, আমরা প্রিন্টের ভিতরে এখানে লিখব একটা স্ট্রিং লিখব। স্ট্রিং এর ভিতরে দেবো কি? মাই স্কুল ইজ, এরপরে হচ্ছে কমা দিতে হবে। কমাটা দিতে হবে এই কারণে আমি এখানে হচ্ছে হলো একটা স্ট্রিং এবং একটা ভ্যারিয়েবলকে দুটাকে একত্রে করব। যখন আমি দুটা জিনিসকে একত্রে করতে যাব, এখানে কমা কমা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি পাইথনের ক্ষেত্রে কমা ব্যবহার করেছি, এবং যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাই তখন আমাকে প্লাসও দেওয়া লাগতে পারে, কমাও দেওয়া লাগতে পারে। সেটা হচ্ছে হলো প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারের উপর নির্ভর করবে। ওকে, স্কুল নেম। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? মাই স্কুল ইজ কাটিয়ামারি হাই স্কুল। ওকে, আচ্ছা, এখানে এই যে মাই নেম, সরি মাই স্কুল ইজ, এটা কই থেকে আসলো? এটা আমি এই যে প্রিন্টের ভিতরে গিয়ে কোটেশন মার্কের ভিতরে দিয়েছিলাম, এটা কোনো পরিবর্তন হয়নি, সরাসরি এটা কি করছে? প্রিন্ট করে দিছে। এরপরে হচ্ছে হলো আমি কি লিখছিলাম? মাই সরি স্কুল নেম, স্কুল আন্ডারস্কোর নেম, একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম। এই ভ্যারিয়েবলকে যখন আমি ডাকছি, তখন আমি পাইছি কি? খাটিয়ামারি হাই স্কুল। কেন পাইছি? এই খাটিয়ামারি হাই স্কুলকে এই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করেছিলাম, অর্থাৎ রাখছিলাম। এরপরে হচ্ছে হলো ওকে, এরপরে স্থাপিত ইএস
স্ট্যাবলিশড। আচ্ছা, এটা তো এভাবে লেখা যাবে না, কি করতে হবে আমাকে? এটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে আটকায় দিতে হবে। ওকে, দিলাম। এরপরে কমা দিয়ে আমি কি লিখবো? এএসটি স্টেবিলিশ অর্থাৎ ভেরিয়েবলকে ডাকলাম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আমার কি প্রোগ্রাম রান করতেছে? প্রোগ্রাম রান করতেছে মাই স্কুল ইজ কাটিয়ামারি হাই স্কুল এস্টাবলিশড, তারপর কত 1967। ওকে, এটা আমি কি সাকসেসফুলি প্রিন্ট করতে পেরেছি। ওকে, তাহলে এটা আমাদের বুঝতে পারলাম। এটা আমার শিক্ষার্থীদের বলবো, তোমরা সবসময়ের জন্য মনে রাখবা, যখন দুটি জিনিসকে আমি একত্রে করতে যাব তখন মাঝখানে শুধু আমাকে কি দিতে হবে? কমা দিতে হবে। এই কমাটা যদি মিসিং হয় তাহলে কিন্তু প্রোগ্রাম এরর দেবে, প্রোগ্রাম কিন্তু রান করবে না। ওকে, এরপরে যদি এখানে আরও কিছু লিখতে হয় কোনো সমস্যা নাই, জাস্ট এখানে এই যেমন শেষে গিয়ে এখানে একটা কমা দিলা, তার মানে এটা সেপারেট হয়ে গেল। এরপরে গিয়ে তুমি আবার লিখতে থাকো, কোনো সমস্যা নাই। এটা শেষ হয়ে গেছে, আবার কমা দাও। কমা দিয়ে কোনো একটা যদি ভেরিয়েবলকে ডাকার দরকার হয় ভেরিয়েবলকে ডাকবা, না হলে আবার কি স্ট্রিং লিখবা। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে হলো আমরা দেখতে পেলাম কি এখানে আমি এই লেখাটা সরাসরি কি করেছি? স্ট্যাটিকভাবে লিখে দিয়েছি। এখন আমি চাই তুমি হচ্ছে এটা কিবোর্ড থেকে ইনপুট দাও। ব্যাপারটা কীরকম? তুমি যখন এটা রান করবা, রান করার পরে এখানে কার্সারটা ব্রিফ করবে, তুমি এখানে তোমার মতো করে তুমি ইনপুট দেবা, হাতে লিখে দিবা, কিবোর্ড থেকে লিখে দেবা। তাহলে ব্যাপারটা কি করতে হবে আমাকে? দেখো, এখানে হচ্ছে হলো আমি ভ্যারিয়েবল নামটা ঠিকই রাখলাম। ভ্যারিয়েবল নেমটা ঠিক রাখার পরে এখানে আমাকে একটা ওয়ার্ডে লিখতে হবে, সেটা হচ্ছে ইনপুট। কি লিখতে হবে? ইনপুট। এই ইনপুটটা লেখার মাধ্যমে এটা হচ্ছে এখন এখানে কিবোর্ড থেকে ইনপুট চাওয়া হচ্ছে। এই ইনপুটটা কার ভিতরে রাখবে? এই যে স্কুল নেম, স্কুল নেম যা আছে এর ভিতরে এই ডেটাগুলো স্টোর হবে কার ভিতরে? স্কুল নামে যে ভেরিয়েবল আছে এর ভিতরে। এখন আমি এটা যদি রান করি, দেখো এখানে আমার কার্সারটা ব্রিপ করতেছে। এখানে আমি যদি লিখি KHS দিয়ে ইন্টার দিই, আমি এখানে দেখতে পাচ্ছি কি আউটপুটে মাই স্কুল ইজ KHS এস্টাবলিশড 1967। ওকে, ব্যাপারটা বুঝে গেছো? কিন্তু দেখো আমি আরেকটু স্মার্টলি কাজ করার চেষ্টা করি। এখানে সরাসরি KHS লিখলাম, আসলে এটা কি চাচ্ছে, কি লিখতে কি লিখতে হবে, প্রোগ্রাম আসলে কোথায় আটকায় আছে, ব্যাপারগুলো আমি কি প্রথমে যখন আমি রান করি, দেখো এখন কি নর্মালি বোঝা যাচ্ছে না আসলে এখন এই স্টেপটা কি। এটা বোঝার জন্য আমি এখানে ইনপুটের পরে এর ভিতরে কোটেশন মার্কে দিয়ে দেবো ইন্টারিয়র স্কুল নেম। তাহলে ব্যাপারটা কি হবে? দেখো রান করি, ওকে, ভুল দিল কোথায় দেখি। ইনপুট, ওকে, আসলে ভুল হয়তো কিছু নাই, এখানে নর্মালি সবটা ঠিকই আছে। আবার রান করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অলরেডি রান আছে। হ্যাঁ, এই যে এখন দেখতে পাচ্ছি এখানে চাচ্ছে কি ইন্টেরিয়র স্কুল নেম। আচ্ছা, এখানে আমি নাম দিলাম KHS, এরপর ইন্টার দিলাম। এই যে দ্বিতীয় লাইনে গিয়ে আমার এখানে আউটপুটটা আসছে কি মাই স্কুল ইজ, এটা হচ্ছে হলো আমি এখানে লিখে দিছিলাম, স্ট্রিং থেকে চলে আসছে। এরপরে KHS এস্টাবলিশ 1967। ওকে, ওকে, এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে কোন একটা সাবজেক্টে তুমি পাস করেছো কিনা, পাস করেছো নাকি করো নাই। অর্থাৎ তাহলে ব্যাপারটা এখানে কি হলো?
একটা শর্তে চলে আসলো। ওকে, এই শর্তেই আমরা দেখব। আচ্ছা, যেমন প্রথমে কি নিলাম, মার্ক। মার্ক কত? 80। ওকে, ইফ, যদি, এই যদি যখন কথাটা আসবে তার মানে কি এর একটা শর্তে চলে গেল। আর এই শর্তে গেলে তখন দেখো মার্ক গ্রেটার দেন আর ইকুয়াল 33। ওকে, প্রিন্ট করো ইউ হ্যাভ পাস। ওকে, এলস, আচ্ছা ওকে, এলস আমরা পরে দেখব। এলস না দেখে আমরা আবার ইফ দেখি, দুটো ইফই দেখব। এর কারণ কন্ডিশনটা চেক করব হচ্ছে এইভাবে। ওকে, সরি সরি সরি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, উপরেরটা ঠিক আছে, নিচেরটা হচ্ছে এখানেও কত, 33। এরপরে গিয়ে প্রিন্ট করে দেব। অবশ্যই আমরা কি সিঙ্গেল কোটের ভিতরে লিখব, ইউ হ্যাভ ফেইল্ড। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে কি আসে, ইউ হ্যাভ পাসড। কেন আসলো? আমরা কন্ডিশন দিয়েছিলাম কি, যে এখানে হচ্ছে ইফ, যদি মার্ক, এই মার্ক জিনিসটা কি কই থেকে আসলো, এটা হচ্ছে একটা কি ভেরিয়েবল নেম। আর এই ভেরিয়েবল নেমের ভিতরে আমি কত রাখছি, 80 রাখছি। ওকে, 80 কোথায় আছে, এই 80টা কোথায় আছে, 80টা আছে মার্কের ভিতরে রাখছি। কিভাবে ভিতরে রাখছি, ভেরিয়েবলের মাধ্যমে রাখছি। ওকে, যখন কোনো একটা ভেরিয়েবল আমি লিখবো তখন এই ভেরিয়েবলের ভিতরে একটা মান অর্থাৎ ভ্যালু কি করা হলো, একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। কার ভিতরে, মার্কের ভিতরে। এখন আমি মার্ককে ডাকলে এর ভিতরে ভ্যালু কত আছে, 80 আছে, 80কে পাবো। ওকে, তাহলে আমি এখানে যখন আমি মার্ককে ডাকলাম, মার্ক ডাকার সাথে সাথে আমি এখানে কত পেলাম, এই যে 80টা এখানে চলে আসছে। যখন আমার 80টা এখানে আসলো, 80 গ্রেটার দেন অর ইকুয়াল। অর ইকুয়াল কেন বললাম, এখানে হচ্ছে হলো ইকুয়াল চিহ্ন যেটা আছে এটা হচ্ছে হলো পর্যন্ত, কত পর্যন্ত, এই পাশে আমার যে ভ্যালুটা আছে এই ভ্যালু পর্যন্ত। ওকে, এখন আমি যদি এখানে ইকুয়ালটা তুলে দিই তাহলে ব্যাপারটা কি হবে, ব্যাপারটা হবে হচ্ছে হলো এখানে এর থেকে 1 কমে যাবে। কমে যাবে কেন, এখানে কত দেওয়া আছে, 32 দেওয়া আছে। ওকে, আমরা একটু আসি, ব্যাপারটা কীরকম, ধরেন 5। এই 5 পর্যন্ত যাইতে হলে আমাকে কিভাবে যেতে হবে, কম্পিউটার আসলে আমরা নর্মালি কিভাবে বুঝি 1 2 3 4 5, আসলে কম্পিউটার বোঝে কিভাবে, কম্পিউটার শুরু করে হচ্ছে হলো কোথায় থেকে, 0 থেকে, 0 1 2 3 4। আমার এখানে 5 পর্যন্ত, 5টা নিতে হবে। তাহলে আমার এখানে কত হলো, 0 একটা, 1 2 3 4 5, মোট কয়টা নিছে, 5টা কিন্তু নিয়ে ফেলছে। আচ্ছা, এখন আমি যদি চাই এখানে যে ভ্যালুটা থাকবে ভ্যালু পর্যন্ত, তাহলে আমাকে এখানে কি ব্যবহার করতে হবে, ইকুয়াল ব্যবহার করতে হবে। এই ইকুয়াল হচ্ছে হলো এখানে যে মানটা থাকবে এই মান পর্যন্ত। ওকে, তাহলে আমরা এখানে কন্ডিশন চেক করলাম। এখন এখানে যদি দেই হচ্ছে হলো 33, আমরা নর্মাল জানি কি 33-এ পাস। এখন কত দিছি, 33 দিছি। এখন এখন যদি রান করি প্রোগ্রামটা তাও কিন্তু লেখাইতেছি কি, তুমি পাস্ট। আচ্ছা, এরপরে যদি এখানে যদি দেই 32, এরপরে যদি রান করি, এ হ্যাভ ফেইল্ড, তার মানে লেখা আসছে তুমি কি ফেল করে ফেলছো। আচ্ছা, এই যে ব্যাপারটা আসলো, কিভাবে আসলো এটা, আমি এই মার্কের সাথে কি করলাম, এখানে যে ভ্যালুটা আছে ভ্যালুর সাথে আমি এখানে কম্পেয়ার করলাম, কন্ডিশনে গিয়ে চেক করে দেখলাম। আচ্ছা, এখানে আমি 32টা সরাসরি লিখে দিছি। লিখে না দিয়ে আমি যদি চাই যে এটা কিবোর্ড থেকে দেবো তাহলে কিভাবে, ইনপুট, ইনপুট ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এখন যদি কোনো কিছু না লিখি
তাও কিন্তু আমার প্রোগ্রাম কি কাজ করবে এই ব্র্যাকেটের ভিতরে। এখন যদি আমি রান করি, এখানে সরাসরি এসে আটকায় আছে, মানে কি আটকায় আছে, কোথায় আটকায় আছে বোঝার ক্ষমতা নাই। এখন এইটা সহজে বোঝার জন্য আসলে কোন স্টেপে গিয়ে প্রোগ্রামটা আটকায় আছে, কি চাচ্ছে এখন, এটা বোঝার জন্য আমি যদি এখানে, আচ্ছা এখানে দিলাম 25, কি আসছে, নট সাপোর্ট উইথ স্ট্রিং ইন্টিজার, কত দিয়েছিলাম, 25। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইরর দিয়েছি। ওকে, কোনো সমস্যা নাই, ইররটা আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এখানে যেহেতু আমি কিছু একটা লিখে দিই, ইন্টার ইউর মার্ক, তাহলে আমরা বুঝতে পারবো সহজে আসলে কি হচ্ছে। যেখানে লেখা আছে ইন্টার মার্ক, এখন আমি দিলাম কত, 88। আচ্ছা, এখানে কি বলছে, আচ্ছা আচ্ছা, আমাদের এখানে ব্যাপারটা হচ্ছিল আমি যে ইনপুটটা নিয়েছি এটা কি ধরনের ডাটা টাইপ, এটা আমি মিন করে দিই। আচ্ছা, এখানে লিখে দিই আইএনটি, কেন দিলাম, এটা দিলাম হচ্ছে হলো এর ভিতরে যে ডাটাটা হবে এটা হচ্ছে হলো ইন্টিজার ডাটা টাইপ হবে, এবং এটা কার ভিতরে রাখবে, মার্কের ভিতরে রাখবে। এখন যদি আমি কম্পাইলটা করি, এখানে দিলাম 55, হ্যাঁ, তাহলে কি আসছে, ইউ হ্যাভ পাসড। এখন কিন্তু আর ইররটা নাই, সবই ঠিক আছে। এখানে আমি সরাসরি টাইপটা বলে দিলাম। ওকে, এখানে যদি ফ্লোট লিখি, ফ্লোট দেই, ফ্লোট দিয়ে যদি রান করি, এখন এখানে যদি দেই 50, আসছে, হ্যাঁ আসছে, পাসড। ওকে, এটা হচ্ছে কি পাস, কি বের করলো, এটা হচ্ছে রেজাল্ট। ওকে, আমরা ইন্টিজার রাখি, নর্মালি পূর্ণ সংখ্যা দিয়ে তো আমরা রেজাল্টটা চেক করব। ওকে, আমরা এটা দেখলাম, এটা হচ্ছে হলো তুমি একটা বিষয়ে পাস করেছো নাকি পাস করো নাই, সেই ব্যাপারটা এখানে আমরা দেখলাম কন্ডিশনের মাধ্যমে। ওকে, এখন যদি আমরা এখানে কি দুটাই কি ব্যবহার করেছিলাম, ইফ স্টেটমেন্ট। এখন আমরা হচ্ছে হলো স্টেটমেন্টটা ব্যবহার করব কীরকম, যে হয় সত্য হলে এটা প্রিন্ট করো, আর যদি মিথ্যা হয় তাহলে আরেকটা প্রিন্ট করো। সত্য মিথ্যা, সত্য মিথ্যা, এই দুটো আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। ব্যাপারটা কীরকম, ধরো, ওকে, বাংলাদেশের নাগরিকদের হচ্ছে হলো ভোট দেওয়ার বয়স কত, 18। তাহলে এই ব্যাপারটা আমরা দেখব, যে তোমার বয়স যদি 18 উপরে হয়, 18 প্লাস হয়, তাহলে হচ্ছে হলো তুমি কি করবা, ভোট দিতে পারবা। আর যদি 18 থেকে নিচে হয় তাহলে তুমি ভোট দিতে পারবে না। আচ্ছা, এজ ইকুয়াল টু কত দিলাম, ধরো 22। ওকে, এখন আমি কন্ডিশন দেব, ইফ এস গ্রেটার দেন অর ইকুয়াল কত, 18, প্রিন্ট করো, কি প্রিন্ট করবা, ইউ আর ELIGI eligible for voting. ওকে, if এটা এলস করো, এলস কি প্রিন্ট করবে, প্রিন্ট। ওকে, আমি পুরো লিখি তারপরে বোঝাচ্ছি। ইউ আর নট, ELIGI eligible for voting. ওকে, আসলে এখানে ব্যাপারটা কি হলো, আমরা এটা তো বুঝে গেছি এতক্ষণে, এটা একটা ভেরিয়েবল। ওকে, এই এজ নামে একটা ভেরিয়েবল আছে, এর ভিতরে কত স্টোর করছি, 22 স্টোর করছি। ওকে, এখন ইফ যদি কি করবে, এই এজ নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করবে, কত কম্পেয়ার করবে, 18 কম্পেয়ার করবে। যদি 18 এই যে উপরে যে মানটা আছে এই মানের সমান বা বড় হয়,
তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে ইউ আর এলিজেবল ফর ভোটিং, তুমি ভোট দেওয়ার জন্য কি যোগ্য। ওকে, এরপরে আচ্ছা ইলস, যেহেতু আচ্ছা এখন আমরা আগে রানটা করি, প্রোগ্রামটা রান করি। হ্যাঁ, প্রোগ্রাম রান করার পরে আমরা দেখতে পাচ্ছি ইউ আর এলিজেবল ফর ভোটিং। কেন আসছে? এই যে এজ আমার কত, 22। এখন আমরা নর্মালি জানি কি, কারো বয়স যদি 18 হয়, 18 হলেও সে কিন্তু ভোট দিতে পারে। এখন আমরা 18 তে কম্পেয়ার করে দেখি, রান করি। হ্যাঁ, তারপরে লেখা আসছে ইউ আর এলিজেবল ফর ভোটিং, তুমি ভোট দেওয়ার জন্য যোগ্য। যদি এখানে আমি 17 দেই, রান করি, তাহলে কিন্তু লেখা আসছে কি ইউ আর নট এলিজেবল ফর ভোটিং। কেন আসছে? এখানে আমি কন্ডিশন দিয়েছিলাম। কি কন্ডিশন দিয়েছিলাম? যদি এই যে উপরে ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে, ভ্যালুটা যদি 18 সমান বা বড় হয়, তাহলে কি প্রিন্ট করবে? ইউ আর এলিজেবল ফর ভোটিং, তুমি ভোট দেওয়ার জন্য যোগ্য। যদি মিথ্যা হয়, প্রোগ্রাম কি করবে? এখান থেকে এখানে আগে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখতেছি কি এখানে 17 18 সমান বা বড় নয়, কি ছোট। যখনই ছোট হবে তখন প্রোগ্রাম কি করবে? এখান থেকে বের হয়ে, এই স্টেপ থেকে বের হয়ে পরের স্টেপে চলে যাবে। ওকে, আরেকটা ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে কম্পিউটারে প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয়, এই এক্সিকিউশন হওয়ার সময় প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। অর্থাৎ প্রোগ্রাম হচ্ছে হলো, কম্পিউটার কি করে? প্রোগ্রাম প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে পড়ে তারপরে হচ্ছে হলো আউটপুটটা নিয়ে আসে। ওকে, যখন এর ভিতরে গেল, এখানে দেখলো কি প্রোগ্রামটা, এখানে কন্ডিশন চেক করে দেখলো কি প্রোগ্রামটা ফলস। যখন ফলস হয়েছে তখন প্রোগ্রামটা কোথায় চলে গেল? ইলসে চলে যাবে। ইলসে গিয়ে কোনো কন্ডিশন কোনো কিছু চেক করবে না, শুধু ইলস এটাই জানে উপরেরটা মিথ্যা হলে আমাকে প্রিন্ট করতে হবে। এখন এর ভিতরে প্রিন্টের ভিতরে কি লেখা আছে ওটাই প্রিন্ট করে দেবে, সোজা কথা। এটা সত্য হলে এটা, মিথ্যা হলে এটা, দ্যাটস ইট। ওকে, আমরা এখানে অনেক কিছু দেখলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আমি ভিডিওটা সেভ করে দিচ্ছি, এরপরে হচ্ছে আরেকটা পার্ট করি, আরেকটা পার্টে ভিডিও বানাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ।